আইনি জটিলতায় বরগুনায় খোলা আকাশের নিচে পড়ে নিঃশেষ হচ্ছে বিভিন্ন দপ্তরে কোটি কোটি টাকার সরকারি গাড়ি, নৌযান ও যন্ত্রাংশ। বছরের পর বছর পড়ে থাকায় চুরি হয়ে গেছে অনেক যন্ত্রাংশ। কোটি টাকার এসব সরকারি সম্পদ নষ্ট না করে দ্রুত নিলামে বিক্রির দাবি সচেতন নাগরিকদের। আর জনস্বার্থে নিলাম প্রক্রিয়া সহজ করতে বিষয়টি সংসদে উপস্থাপনের কথা জানান স্থানীয় সংসদ সদস্য। বরগুনা থেকে রিয়াজ আহমেদ মোসার পাঠানো তথ্যছবিতে রিপোর্ট। দীর্ঘ ২০ বছর ধরে নিলামের অপেক্ষায় নিঃশেষ হওয়ার পথে বরগুনার পৌরসভার অসংখ্য ট্রাক সহ বিভিন্ন ধরনের গাড়ি। একই অবস্থায় পড়ে আছে বরগুনা জেলা প্রশাসকের নৌযান ঘাটে কোটি টাকা মূল্যের স্পিডবোট। এমন চিত্র জেলার বিভিন্ন দপ্তরের। যথাসময়ে নিলাম না করায় রাষ্ট্রের অর্থে কেনা কোটি কোটি টাকার সম্পদ নিঃশেষ হয়ে যাচ্ছে। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। এদিকে যানবাহনগুলোর নিলাম নিয়ে দীর্ঘ সময় বিভিন্ন অফিসে চিঠি চালাচালি ছাড়া আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। বড় যন্ত্রপাতি যেগুলো মানে টেকনিক্যাল যে বেশি এগুলো সেগুলো আমাদের জন্য আলাদা গভর্নমেন্ট থেকে কমিটি করা আছে, এই কমিটির মাধ্যমে ব্যবস্থা নিব। আমাদের স্থায়ী সরকার মন্ত্রণালয় থেকে যে ইকুইপমেন্টস, যে মালামাল, যে মানে ব্রাঞ্চের সাথে জড়িত সেইখানে যায়, সেখান থেকে চূড়ান্ত অনুমোদন হওয়ার পরে যখন আবার মিনিস্ট্রি থেকে আমাদের কাছে আসে, তারপর আমরা নিলাম প্রক্রিয়া যাই। যদি এই নিলাম প্রক্রিয়াগুলো বা বিক্রির প্রক্রিয়া যদি দীর্ঘসূত্রিতার হয়, তাহলে যতই দিন বাড়ে ততই এখানে কিন্তু এটির বিক্রয় মূল্য বা ভ্যালু সেটি কমে যাচ্ছে। নিলাম প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে করতে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সমাধানের আশ্বাস জেলা প্রশাসনের। কোনো দপ্তরের এই ধরনের যদি বিষয় যদি আমার গোচরে আসে, সেইগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি এবং সামনে যদি এই ধরনের কোনো অবজারভেশন থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, যাতে সরকারের এই সম্পদগুলো যেন নষ্ট না হয়। সরকারি সম্পদ নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে নিলাম প্রক্রিয়া সহজ করতে বিষয়টি সংসদে উপস্থাপন করার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। অনেক ধরনের অর্থনৈতিক ভাবে সাশ্রয় করা যায় বা করা যায়, আমি একটু খতিয়ে দেখি, তারপরে আমি যদি মনে করি যে এটা জনস্বার্থে প্রয়োজন আছে, তাহলে অবশ্যই এটা পার্লামেন্টে উঠানোর মতো একটা বিষয়। বরগুনায় সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মিলিয়ে ৮২টি দপ্তর রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে নিলাম উপযোগী বিভিন্ন সরকারি সম্পদ পড়ে আছে বছরের পর বছর। নিউজ ডেস্ক, দেশ টিভি।